যশোদামা। আবার কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সব সময় দেখবেন হাত তুলে আছে। কেন হাত তুলে আছে? কেন হাত দুটো তো নিচে করে রাখতে পারতো না। না, তিনি বলছে আমি তো হাত বাড়িয়েই আছি, হাত উঁচু করে আছি। ঘরে যাওয়ার সময় হলো, আর যে বেলা নাই। দুয়ারে দাঁড়ায়ে আছে যশোদামা, ওগো ঘরে যাবার সময় হলো, আর যে বেলা নাই। দুয়ারে দাঁড়ায়ে আছে যশোদামা। ধেনু ফিরারে, ধেনু ফিরারে, ধেনু ফিরারে, ফিরারে ধেনু ফিরারে, ফিরারে ধেনু ফিরারে, তোর চোরা ধেনু কানাই ফিরারে। আর গোবিন্দ বলছে ধেনু ফিরা। সব ধেনুকে একত্র করিল। সব ধেনু যখন একত্র হয়ে গেল, ওই যে দাদা বলরাম আগে চলেছে, সে তো কান্তি অনুপম, আগে ধায় বলরাম। অবশেষ কান্তি অনুপম, আগে ধায় বল শ্রীরাম রে হে। ওরে শ্রীরাম রে, শ্রীরাম রে, ওরে ও শ্রীরাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম। তাহলে বড়দা তো বলরাম বড় দাদা, সংকর্ষণ শক্তি। দাদার তো একটা ক্ষমতা আছে, দাদার তো একটা দায়িত্ব আছে। সকালে করে যখন গোঠে যেতেন, তখন মাতা যশোদা ওই বলরামের হাত ধরে বলতো, শোন ভাই কৃষ্ণচন্দ্র ছোট, একদম তুই বড়, হাত ছাড়বি না, তোর একটা দায়িত্ব আছে, ধরে রাখ। ভাইকে নিয়ে যাবি আর ভাইকে নিয়ে ভাববি। আচ্ছা ঠিক আছে। শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলরাম। শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম। আর শিশু, ওরে আর শিশু চলে ডানে মায়ে, ওরে আর শিশু চলে যায় রে বয়ে, ওরে আর শিশু চলে যায় রে বয়ে। আর নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। ভাই কানাইয়ের সঙ্গে করে নেচে নেচে চলেছে গো, ভাই কানাইয়ের সঙ্গে করে নেচে নেচে চলেছে গো, ভাই কানাইয়ের সঙ্গে করে নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, ভাই কানাইয়ের সঙ্গে করে নেচে নেচে চলেছে গো, ভাই কানাইয়ের সঙ্গে করে নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো। আর শিশু চলে ডাইনে বয়ে, আর শিশু চলে ডাইনে বয়ে, আর শিশু চলে ডাইনে বয়ে। আগে দাদা বলরাম চলেছে, মাঝে গোবিন্দ চলেছে, আর পেছনে আছে মধুমঙ্গল, আরো সখারা রয়েছে। আর এই যে জাবট গ্রামে যেখানে গিয়ে ধেনুগুলো বাঁধা হবে, বেলা দিনই অবসান, জানি দিনই অবসান, চলিল চতুর শাম, প্রবেশিল কদলীর ভোনে। এই যে ব্রাহ্মণের ছেলে ছিল মধুমঙ্গল, এই মধুমঙ্গল যেই 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 কদলী বনে প্রবেশ করেছে, দেখছে যে কলা গাছে কলা ঝুলছে। ব্রাহ্মণের ছেলে তো একটু ভোজন রসিক, শাস্ত্রে বলছে বাবা কেসে চোর আর ব্রাহ্মণ যদি পেটুক না হয়, কেসে চোর আর লাজুক ব্রাহ্মণ যদি হয়, তাহলে দুটোরই মৃত্যু অবধারিত। আমায়রা চোরের যদি কাশি রোগ থাকে,
চোরের যদি কাশি রোগ হয় তাহলে সেই চোর চুরি করতে পারবে? ধরা পড়ে যাবে, বেদম্মার খাবে। আর ব্রাহ্মণ যদি লাজুক হয়, খুব লজ্জাবান হয়, তাহলে সে ব্রাহ্মণের পেট চলবে, সংসার চলবে? আমি মনে করুন আপনার বাড়িতে ব্রাহ্মণ পূজা করলো, ওং নমঃ নমস্তে সূর্যদেবায় ব্রহ্মদেবায় নমঃ সর্বকান্তে বিষ্ণুবায়, পুজো হয়ে গেল। পুজো হয়ে চলে যাচ্ছে, বাড়ির মালিক যদি বলে ও ঠাকুর একটু সেবা করে যান, না খাবো না। ফের একটা বাড়ি থেকে পুজো করলো, পুজো করে চলে যাচ্ছে, যদি সেই বাড়ির মালিক বলে ঠাকুর একটু সেবা করে যাও, না খাবো না। লাজুক ব্রাহ্মণ তো লজ্জা পায় খেতে, তাহলে ও বাঁচবে? সারাদিন তো পুজোই যদি করে যায়, কদিন পুজো করবে? শুকিয়ে মরবে। এই মধুমঙ্গল হলো ব্রাহ্মণের ছেলে, যেই কলা বাগানে ঢুকেছে ও তখন কি বলছে জানেন? আমি চলিতে নারী রে, চলিতে নারী রে, আমি খিদের জ্বালা সইব কেমনে, চলিতে নারী রে, খিদের জ্বালা সইতে নারী, চলিতে নারী রে, আমি ঘরে যাব কেমনে করে, চলিতে নারী রে। সবাই আগে চলে যাচ্ছে আর মধুমঙ্গল ওখানে ধবাস করে পড়ে পড়েছে। গোবিন্দ আবার বলছে কি রে মধুমঙ্গল, ব্যাপার তুই বসে পড়লি যে? ওর খিদে পেয়েছে রে। দাদা বলরাম তখন রেগে গেছে। কেমন ভাব দেখুন, দাদা বলরাম রেগে গেলে কথাই বলতে পারে না, তো 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 করে। সংকর্ষণ শক্তি তো। আপনারা বলবেন বাবাজি কি বলছেন? দাদা বলরাম তো তো করে। হ্যাঁ, এই তো ভালোবাসা। কারণ কেন তো তো করে জানেন? সে যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, সে যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, সদাই তো 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 করে, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, মুখে বাক্য নাহি সে সরে। যে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। দাদা বলরাম বলছে কি 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 রে মধুমঙ্গল, বসে পড়লি যে? ঘরে চ। বলছে দাদা আমি নড়িতে নারী রে, মরিতে নারী রে, দাদা খিদের জ্বালা সইতে নারী, চলিতে নারী রে। দাদা খিদের জ্বালা সইতে নারী, নড়িতে নারী রে। দাদা বলরাম বলছে এখানে খাবার কোথায় পাবি? সকালবেলা তো সব মায়ের কাছ থেকে ভালো মন্দ ক্ষীর ননি ছানা মাকম খেলি, এখানে খাবার কোথায় পাবি? মধুমঙ্গল বলছে ওই দেখো ওপর দিকে চাইকে দেখো। বলছি কি? ওই দেখ না কলা গাছে কলা ঝুলছে। ও কলা দেখে তোর লোভ হয়েছে, কলা খাবি? তা শোন, একা একা খাওয়া ভালো নয়। তোরা দুজনে যা, দুজনে গিয়ে দু কাঁদি কলা নিয়ে, একা কেন খাবি? জাবট গ্রামে গিয়ে, জাবট গ্রাম বলতে যেখানে ধেনুগুলো রাখা হতো, জাবট গ্রামে গিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। একসঙ্গে খাওয়ার আনন্দটাই আলাদা। এই আগামী দিন আপনাদের এখানেও তো ভক্ত সেবা হবে, বিরাট আনন্দ। একসঙ্গে যে আপনারা সেবা করবেন, বিরাট আনন্দ পাবেন। আমি যদি থাকতে পারতাম আমিও সেবা নিতাম, খুব আনন্দ পেতাম। কিন্তু দুঃখের বিষয়, আমাকে এই রাতেই বেরিয়ে যেতে হবে। আগামী দিন মুর্শিদাবাদে হাজারদুয়ারির কাছে আমার কীর্তন। আমি কিন্তু খুব আনন্দ পেতাম যদি আপনাদের সঙ্গে সেবা করতে পারতাম একসঙ্গে বসে। কারণ কি জানেন? বাড়িতে রান্না করবেন, দেখবেন যা না স্বাদ হয়েছে তরি তরকারি অন্নের, এখানে যে ভক্ত সেবা হবে বিরাট স্বাদ হবে, খুব ভালো স্বাদ হবে। কারণ কি জানে? এরা যদি মশলা নাও দেয় তাও স্বাদ ভালো হবে, কারণ হরি নামের মশলা যে ওই প্রসাদের সঙ্গে জুড়ে আছে। দাদা বলরাম কি বললেন? দাদা বলরাম বললেন যা, একা একা খাবি কেন? সবাই খাবো। দু কাঁদি কলা পেড়ে নিয়ে কলা বাগানে ঢুকলো মধুমঙ্গল। মধুমঙ্গল ঢুকে বলছে, শোন দাদা বলরাম, দু কাঁদি কলা নিয়ে যাব, খবরদারি ফলাবে আমার।